এইভাবে যদি একবার রান্না করেন তাহলে আঙুল চেটেপুটে খাবেন। একবার হলেও বানিয়ে দেখুন, গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে 4 পিস কই মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর নুন, হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব আর 10 মিনিট রেখে দেব। আজকের রেসিপির নাম তো বলাই হয়নি। আজকের রেসিপির নাম টমেটো কই। তেল কই তো অনেক খেয়েছে, এইভাবে একবার টমেটো কই বানিয়ে দেখুন। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি একটা গোটা পেঁয়াজ সরু করে কেটে নিয়ে, 1 ডুমি আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো, আর দেব অল্প জল। এরপরে একটা বাটিতে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে গুলে রেখে দিলাম। এরপর গ্যাস ওভেনে কড়া বসিয়ে কড়া গরম হলে দিয়ে দেব একটু বেশি পরিমাণেই সর্ষের তেল। তেলটা কড়ার মধ্যে চারিদিকে ছড়িয়ে দিয়ে এক এক করে কই মাছগুলো দিয়ে 2 পিঠ হালকা করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে তেলের সাথে একটু কষিয়ে নেব। এরপরে যে মশলাটা জলে গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটাও এবার কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি একটু চিনি দিয়েছি। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা দেবেন না। যেহেতু টমেটো কই, টমেটোটা একটু বেশি দিতেই হবে, তাই আমি এখানে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কেটে কুচি করে দিয়ে দিয়েছি। এরপর দেখুন কষাতে কষাতে তেলটা ছেড়ে গেছে। আমি অল্প পরিমাণে জল দেব। এরপর ঝোলটা ফুটে উঠলে আমি এক এক করে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। আর কই মাছগুলো কিন্তু আমি বেশি ভাজিনি, বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। আর একটা টমেটো কুচি ওপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ফুটে উঠলে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম। এরপর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল আমার টমেটো কই। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আপনারাও ট্রাই করবেন। কেমন লাগলো রেসিপিটা লাইক কমেন্ট করে জানাবেন।